আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে এখন যে ওয়েদার চলছে, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, প্রচুর ধুলাবালি। আজকে একটু ধুলাবালিগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেছি। ওই যে শুরু হয়ে গেছে। পর্দাশীল নারী তো, পর্দা করে আমার বোন, এই জন্যে আয় দেখা যায় তোর জন্য কি রাঁধছি। এই যে দেখো, সুন্দর হয়েছে। কিন্তু অনেক তেল। এই এটা তোর বাজারের মাংস না, বুঝো নাই, গরুর তো অরিজিনাল তো, একটু এই জন্যে। তো খুব বেশি আইটেম আজকে রান্না করি নাই। করল্লা ভাজি, আমি আবার আলু দিয়ে করল্লা ভাজি করকরা করে ভাজি করলে বেশ ভালো খেতে পারি। আর কাসন্দ দিয়ে যদি একটু মেখে নেওয়া যায়, সেটা আরও বেশি স্বাদ বেড়ে যায় আর কি। তো আজকে রেখেছি এই কাসন্দি দিয়ে এখন আমরা করলা ভাজি দিয়ে একটু মিক্স করে খাবো, সেটাই চিন্তা ভাবনা করতেছি। তো আমি কিন্তু আমার প্লেটটা অলরেডি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, একদম সুন্দর করে লেবুটা চিপ্পা কাসন্দ আর করলা ভাজি দিয়া মাইখা সুন্দর কইরা পুইরা মুখের মধ্যে দিয়া বৈশা চাবাইতে যে কি মজা রে ভাই, কি আর কইতাম। আইসে হইতেছে ফুফাতো বোন, বহুত কষ্ট করে জোর করে নিয়ে আইছি, তাও কামলা পাঠাইয়া। গরমে সে হাইটা আসতে পারবে না, দেখেন সে কি আলতো আলতো করে খাচ্ছে ভাই। আমিও খাইলাম গাবলা গাবলা, হাতের মধ্যে মাইখা মুখের মধ্যে পুইরা দিয়া, আর সেও খাইতেছে। কার খাওয়া বেশি ভদ্র বলেন? ভদ্রলোকেরা কিন্তু খায়া মজা পায় না, আমার মতো করে এইভাবে মাইখা খাইলে হইতেছে খাওয়ার মজা পাওয়া যায়। আপনি দাওয়াতে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, ঘরে খাবেন, যত ভদ্রভাবে খাইতে যাবেন আপনার তৃপ্তি তত কম হবে। এই যে আমার মতো দেখেন, এক আঙ্গুল দিয়ে লেবুর ভিতরে আঙ্গুল ঢুকাইয়া তারপরে যতটুকু রক্স বাকি ছিল সেগুলোও বাই করে খাইয়া ফেলাইতেছি। যে খাওয়ান দাওয়ান শেষ হয়েছে, বিকালবেলা রেস্ট নিয়ে মনে চাইলো একটু বইনের সাথে করে বাইরেই, নাইলে তো আবার বোন কানবো, কারণ বোন কয় আমি নাকি সারা বিকাল শুধু ঘুমাই কাটাই, সেই জন্য সে খুব রাগ হয় আমার উপরে। তো গেলাম রাস্তা দেখতে দেখতে, পাশেই দেখলাম সুন্দর একটা বাড়ি, ছবিটা তুলে নিলাম। এরপরে যে রাস্তাতে যাচ্ছিলাম একটু চা খাওয়ার লোভে দেখি এই রাস্তার আশেপাশে দিয়ে পুরাই হাট, জনগণ আর জনগণে ভরে গেছে, মহিলা পুরুষে কোনো ভেদাভেদ নাই, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, ঠেলে ঠুলে যাচ্ছি। সবাই কেনাকাটায় ব্যস্ত, আর আমরা হয়তো চার্জারে বলি চেষ্টা করে। তো আর ওই জায়গায় বসায় রাখছি, আর আমরা দোকানের এই সাইডে অপোজিটে সুন্দর একটা জায়গা পাইছি, এখানে বসছি। কি সুন্দর কাঁঠাল ধরে আছে, একটু ধরে টরে দেখি। ইনশাল্লাহ সে কাঁঠাল গাছের নিচে ঘুমো, সুন্দর একটা পরিবেশ দেখেন, এই যে গাছের ছায়া, যে দোকানটার অপোজিটে একদম দারুণ একটা পরিবেশ। দেখেন পিছনটা কত সুন্দর, এত সুন্দর গাছ খুব কম হয়। চিল্লাস না, এরা চিনে না তো, এরা ক্ষিপ্ত হয়ে গেছে আমাদেরকে দেখে। আরে ওরা পানিও পায় না, খাবারও পায় না। Wow.
চা আমার চা আমার ফেস থ্যাংক ইউ দারুণ একটা জায়গা দেখেন। এই যে আমার চাটা আমি নামাইতেছি একটু। ইস, কখন যে ফোনটা নিয়ে আবার এরকম করে রং ঢং করতে করতে একটু হেঁটে সুন্দর করে ভিডিও ধারণ করেছে আমি তো জানিই না। যাই হোক, পোলাপান বলতে কথা, পোলাপানের মনে হলো মানে রঙিন চশমা। তো যাই হোক, চা তো খাচ্ছিলাম, ওই যে আমি বসে বসে চা খাচ্ছি, আর আমার বোনও ক্যাটওয়াক করতেছে। তো যাই হোক, আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।